হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো রবিবার, আর রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। গিয়েছিলাম একটু তারকেশ্বরের দিকে, আমি জানি মানে আমার বর গিয়েছিলো, আমি দোকানে গিয়ে বসেছিলাম। আর তারপর এসে রান্নাবান্না চাপিয়েছি বাড়িতে। ওই ঘরদোর বিছানা টিছানা বাগানো, ঘরদোর পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, তারপরে কিছু জামা কাপড় কাচবো সেগুলোকে ভিজিয়ে রেখে তারপরে গিয়েছিলাম। আর এসে এবার রান্না চাপিয়েছি। আর এখন বাজে তোমার 11টা বেজে গেছে সকালবেলা। তো 11টা বেজে গেছে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে একদম সময় পাইনি বলে ভিডিও শুরু করিনি, রান্না চাপিয়ে ভিডিও শুরু করলাম। আর এটাকে সঙ্গে করে নিয়ে যাই, কারণ কেউ ফোন করলে খুব অসুবিধা হয় কানে ধরে কথা বলতে। তো চলো এখন রান্না চাপিয়েছি, কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে হবে মাটন রান্না। তো মাটন রান্না করার জন্য এখানে আলুগুলোকে আগে সুন্দর করে ভাজা করে তুলে নেব। অল্প আলু দিয়েছি, খুব বেশি দিইনি, তবে আমি আলু খেতে বেশি ভালোবাসি। তো আর এখানে মাটনটাকে একটু টক দই মাখিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর টক দই মাখিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আছে চিকেন, একটু বেশি সলিড চিকেন আছে, কারণ এটা শুধু সোনাইয়ের জন্য, আমাদের জন্য নয়। তো আমরা অবশ্যই একটু খাবো, আমরা মানে আমি। আর একটু আমের চাটনি করব, ওখানে ক্যাপসিকামটা কেটে রাখা আছে, যেটা মাংসর মধ্যে দেওয়া হবে। তো চলো এখন আলুগুলোকে ভালো করে ভাজা করে তুলে নিই। আর এখানে চাপিয়ে দিয়েছি একদিকে ভাতটা অলরেডি হচ্ছে, ফুটে গেছে। আর এদিকে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটু চিনি দিয়েছিলাম ফার্স্টে, তারপর গোটা গরম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ক্যাপসিকামটা দিয়েছিলাম। ক্যাপসিকাম হালকা ভাজা করে তারপর পেঁয়াজ দিয়ে ভাজা করছি। তো ও জানো তো তেলে ভাজা কিনেছিল, এই যে আমার জন্য একটা বেগুনি রেখেছিল, আমি এখন সেটা খাচ্ছি। আসলে মুড়ি খেতে বলেছিল বেগুনি দিয়া, সেটা আর এখন হবে না, তাই ভাবলাম শুধু বেগুনিটাই খাই। অনেক বেজে গেছে, 11টা 10। বেগুনিটা খাই, রান্না করতে করতেই খাচ্ছি। মাংসটা রান্না করা হয়ে গেছে, এটা হচ্ছে চিকেনটা, এটা কড়াইয়ের মধ্যেই করেছি। লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ। আর এটাতে মধ্যে আলু দিইনি। আর এখানে আছে মাটনটা একবার লাল লাল ঝোল করেছি, এর মধ্যেও হালকা গরম মশলা ছড়িয়ে দিলাম প্রেসার কুকারের সিটিটা খুলে। এখানে আছে আমের চাটনি, আমটা যেটা দেখালাম তোমাদের। আর তারপরে দেখো ও আসার পর খেতে বসে পড়েছি। আমি একটু চিকেন নিয়েছি, ও কিন্তু নেয়নি, ও শুধু মাটন দিয়েই খাচ্ছে। এটা মাটন, আর মাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আর এই যে চাটনি, সব কিছু নিয়ে খেতে বসে পড়েছি, সোনাইকেও দেওয়া হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে এই মাত্র জাস্ট খেয়ে এলাম। মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে। স্নান করে পুজো করেছি, পুজো করে তারপর খেয়েছি। মানে আজকে এখন বাজে হচ্ছে 3টে বাজতে 5 মিনিট বাকি। আর আমার তো প্রতিদিন 1:30টার আগে খাওয়া হয়ে যায়, দোকানে ওর জন্য ভাত নিয়ে যাই, ওরও প্রায় 2টোর মধ্যে হয়ে যায়। আজকে 3টে বেজে গেল। আর আমার আজকে কাজ করতে খুব দেরি হয়ে গেছে, 2 রকম মাংস রান্না করা, তারপরে সেগুলো কাটাকাটি বাটাবাটি এই সমস্ত কিছু করা, সব কিছু করতে গিয়ে আজকে প্রচুর লেট হয়ে গেছে। আর ও এখনও আসেনি, ওই ঘরে রয়েছে, আসছে। এবার একটুখানি শোবো, শরীরটা ভালো লাগছে না। চুলটা আবার ভিজে, ওই জন্য আবার এই ড্রায়ারটা নিয়ে বসলাম। এই যে ড্রায়ারটা নিয়ে বসলাম, এটা দিয়ে চুলটা এখন শুকাবো, শুকিয়ে তারপর একটু শোবো, ঘুমাবো না তো। এমনিতেই দেরি করে উঠেছি, আমার ঘুম এখন পায়নি। সকাল থেকে শরীরটা ভালো না গো, সর্দি করেছে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে সর্দি করেছে। সর্দিতে মানে বুকের ভেতরটা হাইফাই হাইফাই করছে, মানে সেই কারণে আমি ঠিকমতোভাবে ঘুম থেকে উঠতে পারিনি। এমনিতেই ভেবেছিলাম আজ অনেক তাড়াতাড়ি উঠবো, কাছাকাছি করেছি, এক গাদা জামা কাপড় কেচেছি, সব ছাদে শুকোতে দেওয়া আছে, তখন ভিডিও করা হয়নি। আমি যখন দেখি পরে যখন তুলতে যাবো তখন পারলে ক্যামেরা করবো একবার। পুজো টুজোও করে নিয়েছি, দেখবে। ওই দেখো দূরে ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, প্রদীপটা এখনও জ্বলছে, দেখতে পাচ্ছ। ধূপটুপগুলো দেওয়া হয়ে গেছে, ধূপটা এখনও একটু আছে বাকি, এই যে একটু এখনও বাকি আছে, তবে যাকে পুজো করা হয়ে গেছে। একটু না শুলে শরীরটা ভালো লাগছে না, একটু চুলটা শুকিয়ে তারপর শোবো, শুয়ে একটু ফোনটা ঘাঁটবো আর কি, ঘুমাবো না। আবার ও আজকে বাড়িতে আছে, আজকে দোকান বন্ধ করে দিয়েছে। প্রতিদিন তো দোকানে গিয়ে বসি, আজকে দুপুরবেলা দোকান বন্ধ করে চলে এসেছি, যেহেতু আজকে রবিবার। তো সেই কারণে ও বাড়িতেই আছে আজকে, ওই জন্য বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। অন্যদিন এই সময় তো দোকানে চলে যাই জানো। চলো এখন আমি রাখছি, পরে আবার আসবো।
এখন ছাদে এসেছি, ছাদে এসে দেখো কাঁচা জামা কাপড়গুলো সব শুকোতে দেওয়া আছে। এগুলো এখনও পর্যন্ত শুকোতে অনেক দেরি। আমি ভাবলাম একবার উপরে উঠে গিয়ে এগুলোকে সব উল্টে দিই, কেননা এক সাইডটা রোদটা পেয়েছে আর এক সাইডটা পায়নি তো। আর এমনিতেই আমার আজকে বললাম আজকে কাছাকাছি করতে অনেক দেরি হয়ে গেছে, অনেকটা বেলাতে করতে দিয়েছি। সাথে আবার আমার ননদ সে বাড়ি চলে গেল, ওর সাথে দেখা করতে গেলাম, তো এই সমস্ত কিছু করতে গিয়ে অনেকটা আজকে দেরি হয়ে গেছে। তারপর 2 রকমের মাংস রান্না সব কিছু। আর আমি তোমাদের সাথে কথা বলছিলাম, কি বলো তো, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, প্রচণ্ড মানে আওয়াজ হচ্ছিল, হাওয়া দিচ্ছিল মনে হয়, আমি জানি না কিসের আওয়াজ হচ্ছিল, তো সেই কারণে কথাগুলো শোনা যাচ্ছিল না। তাই আমি মানে কথাটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, একটু শুয়েছিলাম, উঠে সন্ধ্যে দিয়ে চা খেতে বসেছি। আমি আছি, আমার বড় রয়েছে, দেখো ওকে বলছি হাই করতে, ওর তাকানোর স্টাইল দেখো। এইগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আমি ওকে বলি সুন্দর করে দেখতে, ও সেই ওরকম করে ইয়ার্কি মারবে আমার সাথে। তো চলো, ওর এখনও ঘুমের ঘোর কাটেনি, ওকে সন্ধে দেবো বলে তুলে দিয়েছিলাম। এদিকে বলেছিল 4টের সময় উঠে পড়বো, তো সেখানে 4টে ছেড়ে দিয়ে এখন 6টা বেজে গেছে। তো চলো, এখন দুধ চা করেছি, কাপগুলো বড্ড বড় বড়, তো তার জন্য হাফ হাফ করে চা নিয়েছি, মানে ফুল কাপ চা নিলে খাওয়া যায় না। সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, নিয়ে এখন খাবো, খেয়ে যাব মায়েদের বাড়ি। আমার খেপিসোনা এসেছে, মা ফোন করছিল, এই বোন বারবার ফোন করছিল। তো এই দেখো এখন চলে এসেছি, একটু রেডি হয়ে, সামান্য কিছু রেডি মানে কি একটা ড্রেস পরে চলে এসেছি। আর এই যে ওকে যতবার ওর দিকে ক্যামেরা তাক করছি, ও ততবার বদমাইশি করছে, পোজ দিচ্ছে অথচ উল্টো দিকে। তো এইরকম বদমাইশি ও করতেই থাকে, ওর এটা একটা অভ্যাস। মানে ওকে তাকাতে বললেও তাকাবে না, কিন্তু অন্য সময় পোজ দেবাই। দেখো কত রকমের নাটক জানে, শুধু আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বলছি আমি তোকে দেখে খালি অবাক হয়ে যাচ্ছি যে তুই কত রকমের নাটক জানিস। এই দেখো আমার কোলে ওর মা দিল, বলছে যা মাসির কাছে যা, মনির কাছে যা। তো এলো, এসে আমার কোলে বসলো, বসে পোজ দিচ্ছে, আর দেখো এই যে ফোনটাকে দিল উল্টে, এত বদমাইশ। তারপরে আমাদের পাড়াতে ফুচকা বিক্রি করতে এসেছিলো, তো মা ফুচকা আনতে দিল, মা বললো ফুচকা নিয়ে আসতে, সবাই মিলে খাওয়া হবে। তো এই যে সবাই মিলে ফুচকা খাচ্ছে, আর ও ফুচকাটাকে আমাকে ভিডিও করতে বলছে। এই দেখো আমি ফুচকা খাওয়া ভিডিও করছিলাম, বদমাইশি করছে, বলছে না ফটো তোলো। ফুচকাটাকে সামনে ক্যামেরার সামনে নিয়ে এসছে, নিয়ে বলছে এখান থেকে স্টার্ট করো, মানে এখান থেকে করো। আমি সেইভাবে ওকে ভিডিও করে দিচ্ছিলাম। আর এত বদমাইশ দেখো, ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, এখন এখানে ও পাখি হয়ে উড়ছে আকাশে ডানা মেলে। তো এটা দেখাচ্ছে, বলছে এই দেখো আমি ডানা মেলে উড়ছি। আর কত পাকা পাকা কথা বলছে, ওর কথা শুনতে আমাদের হেভি লাগে। আর এত পাকা বুড়ি, মানে তুমি চিন্তা করতে পারবে না তোমরা, কি বলবো, খুব ভালো লাগে, খুব বদমাইশ, আবার খুব ভালোও লাগে। আর এই যে ভাই বোনে মিলে এই জলের বোতলটাকে নিয়ে কাড়াকাড়ি করছে। ওর দাদা পেয়েছিল জন্মদিনের দিন, ওর একটা পিসিমণি দিয়েছিল, তো এই বোতলটা ওরও পছন্দ, তো এটাকে নিয়ে কাড়াকাড়ি সবসময় চলতেই থাকে। তো এখান থেকে খুনসুটি করে সমস্ত কিছু বসে থেকে অনেকক্ষণ গল্প আড্ডা ইয়ার্কি করে এখন বেরিয়েছি একটু তারকেশ্বরের দিকে, একটুখানি ঘোরাঘুরি করে তারপর বাড়ি যাব। অনেক দিন হলো তো বেরোনো হয় না, তো ভাবলাম যে আজকে একটুখানি বেরোই। তো এই দেখো এখন একটুখানি বেরিয়েছি, বেরিয়ে আমাদের এখানে মেলা হচ্ছিল, শিবরাত্রি মেলা। তো মেলাটাতে একবার খালি জাস্ট ঢুকেছিলাম, মেলাটা দেখতে যাইনি, কিন্তু ওখান দিয়ে গেলাম বলে ভাবলাম দেখি একবার কী কী এসছে। এখানে প্রত্যেক বছর শুধু চাপার জিনিসগুলোই আসে বেশি, এখানে আর কিছু মানে দোকান বসে, সবই একটা একটা করে বসে, আর প্রচুর চাপার জিনিস বসে, ব্রেক ড্যান্স, নাগরদোল্লা, অনেক কিছু। তো এই সমস্ত জিনিসগুলো দেখলাম, একটু দেখে একটুখানি ক্যামেরা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ওই ক্যামেরাটা করা হয়ে যেতেই আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এই দেখো দেখতে পাচ্ছ চারিদিকে যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছে সেদিকেই শুধু বাচ্চাদের, বড়দের, সবার চাপার জিনিস। তো এই যে দোকানপাটও কিছু রয়েছে। তো এখন খেতে বসেছি, রুটি করলাম ওর জন্য 3টে, খালি ওই যে খাসির মাংস ঝোল দিয়ে রুটি খাচ্ছে। আর গতকাল লুচি করেছিলাম, সেই লুচি রয়েছে, এখন আমি খাবো। আমি আর মানে রুটি করিনি, আমার জন্য একটু চিলি পনির রয়েছে, গতকালকের করেছিলাম, এটা ভিডিও করা হয়নি। আর এতে একটু ঝোল, এক পিস মাংস রয়েছে, এখানে একটু চিকেন আছে, ফ্রিজে তরকা ছিল, আর এই যে মিষ্টি। তো চলো, এই হচ্ছে আমাদের ডিনার। চলো এখন খেয়ে নিই, অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো চলো এবার শোবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর খেয়ে দিয়ে এসে আমি শুয়েই পড়েছিলাম, মনে পড়লো ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম একটু ভিডিওটা শেষ করি। তো চলো এখনের মতো এখানেই শেষ, দেখা হবে পরের একটা ভিডিওয়। জানি না আজকে কতটা কি করেছি, সময় অনেকভাবেই পেরিয়ে গেছে, ভিডিওটা কতটা বড় হয়েছে কতটা হয়নি আমার ঠিক মাথায় নেই। চলো সবাইকে গুড নাইট, টাটা, দেখা হবে পরে একটা ভিডিও।